ডির পরে কি? ডির পরে কি? হ্যাঁ না 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 না, ওটা না, ওটা না, ওটা না, ওটা না। আগে বলো 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 বলো। এ বি সি ডি। দেখো তো যদি এই জায়গাটা দাঁড়ায় ঠিক আছে, বা এই জায়গাটা, হ্যাঁ ঠিক লাগছে, ঠিক আছে একদম। আমি কিন্তু ঠিক করেছি জানো তো, আমি এখানটা বসেই শেষমেশ ভিডিও করব। দেখো এই জায়গাটা ঠিক আছে না, ব্যাকগ্রাউন্ডও মোটামুটি ঠিক আছে, আমাকে পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে, ঠিক না? এই তোমরা কি ভাবছো যে এরকম হঠাৎ করে আমি পাগলের মতন বাক্যালাপ করছি? হঠাৎ হঠাৎ করে কীরকম আনতাবড়ি প্রশ্ন করছি? তোমরা এটা ভাবছো না তো যে আমি পাগল হয়ে গেছি? না না, আমি পাগল হইনি। আমি অ্যাকচুয়ালি দেখছিলাম, আমি অ্যাকচুয়ালি মিলিয়ে দেখছিলাম কিছু সিচুয়েশান, কিছু ক্যারেক্টার, কিছু পরিস্থিতি আমি একটু মেলানোর চেষ্টা করছিলাম জানো তো, যে এরকম হয় না এভাবেও হয়। তাই আমি মিলিয়ে দেখলাম না, যদি অঙ্কের দিক দিয়ে মেলাতে যাই হিসাবটা কোনো সময় মিলছে না জানো তো, একদমই মিলছে না। তো এবার তোমরা ভাববে যে কি হিসাবের কথা রিম্পা বলছে, হঠাৎ করে এরকম ভূতের মতন এদিক ওদিক করে শুরুই বা করলো কেন? সেটার জন্য ভিডিওতে ঢুকতে হবে। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডে, সারাটা দিন ছিলাম না, চেষ্টা করব যতটুকু ব্লগ কালেক্ট করেছি কালকে শেয়ার করার। বাড়িতে তো ছিলামই না একদমই, একটু আগে বাড়ি ঢুকলাম। তো যথারীতি ফ্যামিলি টাইম, আমার রবিবারটা পরিবারের সময়। তো সেই মানুষটা যে থাকে না সারাটা সপ্তাহ, সে আমাকে কিছু সময় দেয়, আমি তাকে কিছু সময় দেই, ফ্যামিলি আমার দুই ছেলেকে কিছু সময় দেয়। এই করতে করতে আমাদের রবিবারটা কেটে যায়, তাই আজকে একটু দেরি হয়ে গেল। আশা করছি তোমরা ভিডিওটা দেখবে। আমি যে কাজে বেরিয়েছিলাম তার মধ্যেও আমাকে বাড়ি এসে ভিডিও করতে হবে, সেই পারপাসে আমি একটু একটু করে ভিডিও দেখেছি, চেষ্টা করেছি দেখার, আর বাকিটা বাড়ি এসে দেখে এখন আমি নিজের মতামত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে যাই আমার যে এখন মেন কন্টেন্ট, আমার গামলা রানীর ভিডিও মানে ব্লগ দেখলাম। খুব সুন্দর, বাহ বেশ ভালো হতো, খুব সুন্দর, বাহ বেশ ভালো হতো, খুব সুন্দর ব্লগ হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিওর ভেতরটা। কিন্তু কি বলো তো, টাইটেলে সবসময় একটা করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। যেহেতু কালকে সন্দীপ বলেছে যে আমি যখন তখন ফ্ল্যাটে চলে যেতে পারি, ঠিকানা জোগাড় করা হয়ে গেছে, হট করে একদিন গিয়ে দেখবো যে সত্যি কে থাকে ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা এই কথাটা শুনে অনেকেই খিল্লি, যারা সন্দীপকে পছন্দ করে না বা নারী নির্যাতনের মোর্চা নিয়ে এরকম কিছু পাবলিক দাঁড়িয়ে আছে, যারা সন্দীপকে দুচক্ষে সহ্য করতে পারে না, তো তাদের এটা ধারণা তোমার ওই বাদর বর হুট করে চলে যাবে বলছে, হ্যাঁ কি মজা বলো তো। তো এই যে বলা কথাটা, সন্দীপ কিন্তু অনেক জ্বালা, অনেক রাগ, অনেক চাপা অভিমান, এটা সত্যি তোমরা কেউ বুঝতে পারছো না। যদি বুঝতে পারতে সন্দীপকে খিল্লি ওড়াতে না, যদি সন্দীপের জায়গায় নিজের স্বামীদেরকে বসিয়ে দেখতে, তোমরা সেটা কল্পনাও করতে পারছো না। অ্যাকচুয়ালি তোমার স্বামীদের সাথে তো এই জিনিসটা ঘটেনি, বা ঘটেছে কোথাও না কোথাও, তারা মেনে নিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা ফিল করতে পারছো না সন্দীপের ওপর দিয়ে কী যাচ্ছে। তো যাই হোক, সন্দীপ বলেছে এই কথাটা যে চলে যাব, আদৌ যাবে কি যাবে না সেটা তো আমরা সবাই ভালো করে জানি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে গামলা আজকে সেরকমই টাইটেল দিয়েছে যে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকতে হবে। এবার কমেন্টের পর কমেন্ট, হ্যাঁ তুমি দরজার সামনে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থেকো, মানে যখন তখন তোমার বর চলে আসতে পারে, তাহলে কি করবে? গামলা ঝাড়ু দিয়ে মারবে? ঠাস করে এক চর ওর গালে দিতে লাগে, ঠাস করে এক চর। ও নিজের মতন জীবন যাপন করছে, এটাকে জীবন যাপন করা বলে না, এটাকে জীবন যাপন করা বলে না, এটাকে বলে প্রচণ্ড পরিমাণে সেলফিশ, মানে কি বলবো, নিজস্ব যে সেলফ সেন্টার, সেটা হিংসা না আছে, কারোর প্রতি রেসপন্সিবিলিটি না আছে কোনো দায়িত্ব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যেটা ও এখন লিড করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতন না। আজকে যে অর্থে ও আজকে এত লাফাচ্ছে, যে ব্লগিংয়ের জন্য ও লাফাচ্ছে, আজকে সেই ভ্যালিউটাও তৈরি করে এসেছে এই বাঁদর মুখো সন্দীপের কাছে গিয়েই। এটা মরার আগ অবধি যেন গামলা মনে রাখে, এটা তোমাদের মতন কিছু পাচাটা পাবলিককে বলে দিলাম, তোমরা গিয়ে বলে দিও যে মরার আগ অবধি এটা মনে রাখবে যে আজ যে তোমার যে পয়সা কামানোর যে রাস্তাটা খুলে দিয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র সন্দীপ মিত্রর বউ হওয়ার পর, সোমালি অধিকারী ভাইয়ের বউ হওয়ার পর তুমি সেটা
খেরাতে পেয়েছো, যার ইসে তোমার ফ্যামিলির লোকও সেই খেরাতে বেঁচে আছে, তোমার মা, তোমার বাবাও পর্যন্ত। নাহলে যে ট্যালেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি, এই আমাদের আওশক্তির এই ট্যালেন্ট আমরা দেখতেই পেতাম না কখনো। পেতাম? এর আগে তো পাইনি। মেয়ে তো ব্লগিং বহু আগে থেকে করে, কিন্তু আমরা পাইনি। কেন পাইনি? যাই হোক, খুব ভালো। তো আমরা কি দেখলাম, মা আছে বাড়িতে, যথারীতি রান্নাবান্না হলো, মা এলো, বৌদি তো ছিল, মা দাদা ভাই এলো, লাইফা আসলো। লাইফা এসে আমি লাইফাকে দেখি আর ভাবি কি, যে দেখ তোর তো 5 পয়সার মুরদ নেই, তোকে সারা জীবন যতদিন তোর বোন কামাবে, যে বোনকে বিয়ের সময় লাত মেরে তাড়িয়ে দিয়েছিলি, সেই বোনের পাটা ধরে তোকে চলতে হবে। এটাই তোর অকাল। কেন বলতো? তোর 5 পয়সার যে মুরদ নেই সেটা তুই নিজেও জানিস। তাই যতটা বোনের ফাই ফরমাইশ খেটে যতটুকু অর্জন করা যায় ততটুকু অর্জন করছিস। আর এটা আমি ভালো করে বলে দিতে পারি চোখ বন্ধ করে, যে এইখানে এই গামলার মা সুন্দরভাবে গামলাকে এইটাই করেছে যে গামলাও কিছু দাদা ভাইয়ের জন্য রেখে দিচ্ছে, কারণ ওর কিছু নেই, কিচ্ছু নেই। বাবা মায়ের ওপর বসে ও খাচ্ছে, এখন তো বোনের ওপরে বসে রয়েছে, ফাই ফরমাইশ খাটছে। বোঝাতে পারছি আশা করি। কতটুকু ও কাজ করে সেটা সবাই আমরা দেখতে পাই। এটা বিবাহিত পুরুষের কত রেসপন্সিবিলিটি সেটা সবাই দেখতে পায়। যতটা নিজের জন্য ও খাটে তার বেশি ওর বোনের জন্য খাটে। পরিষ্কার কথা, পা চাটতে হবে। অল অ্যাবাউট দিস মানি। তো এলো, মাছ আনলো, মাছ রান্না হলো। বলছি ওটা মাছের ঝোল ছিল, বিশ্বাস করো, মানে অসুস্থ রুগীদেরও মানে এরকম দেওয়া হয় না। কি অখাদ্য দেখতে লাগছিল, মানে কিচ্ছু নেই, মানে যাচ্ছে তাই একবারে। যাক ঠিক আছে, খাওয়া দাওয়া হয়েছে, চুল টুল করেছে, মাথা টাথা ঘষে বিকেলের জন্য তৈয়ারি করছে। নাকি এই যে লাইফটা যে ওর কাটছে, তোমরা ওভারঅল দেখো যে ওর লাইফটা যে জীবনটা ও কাটাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, গরম গরম চা খাচ্ছে, তারপরে দুপুরের রান্নায় চলে যাচ্ছে, সকালে ব্রেকফাস্ট হচ্ছে, তারপরে বাইরে থেকে কি কিনে আনতে হবে সেইটা করতে হবে। এই যে মেশো থেকে একটা জিনিস নিয়েছে, সেই জিনিসটা এরকম মানে খারাপ বেরিয়েছে, ইউজ করা মাল কেউ রিটার্ন করেছে, সেটা তোর কাছে এসেছে। তোরও তো অবস্থাটা সেটাই, মেজর প্রোডাক্টার, তুই তো খোদ ইউজ করা সেকেন্ড হ্যান্ড মাল, মানে সন্দীপের ইউজ করা সেকেন্ড হ্যান্ড। যদিও বা আমাদের বিয়ে হয়ে গেলে আমরা সবাই সেকেন্ড হ্যান্ড, তো তোর ক্ষেত্রে আমি বলছি, তো এতে ঘেন্না পাওয়ার কিছু নেই। তুইও তো ইউজড হওয়া জিনিস আবার গেছিস আরেক ইউজড হওয়া মালের কাছে, তার কাছেও ইউজড হয়েছিস, তো তুই সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, নানান রকমের। যাই হোক, তো তোর কাছে এরকম একটা জিনিস এসেছে আর রিটার্ন করার অপশান। ব্যাপারটা হচ্ছে কি, মেশো 7 দিনের মধ্যে রিটার্নের অপশান রাখে। মানুষের মধ্যেও যদি এরকম কিছু থাকতো তাহলে তো মানে কেল্লাপাতে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জিনিসটায় ঠকে গেলি, এরকমই মনে করবি। ঠকে গেলে যেমন কষ্ট হয় না, ইস পয়সাটা জলে গেল, তবু একটা আশা আছে যে না এরা কিন্তু রিফান্ড দেয়। কিন্তু সন্দীপ যে ঠকে গেছে না, সন্দীপের রিফান্ড বলে কিছু নেই, কিন্তু রিফান্ড বলে কিছু নেই। তার লাইফের যে সময়টা গেছে, ওই সময়টা আর তার ফিরে আসবে না। ঠিক আছে, এইগুলো যাই হোক, এগুলো তোকে বলে লাভ নেই, তুই বুঝবি না। এবার কি দিন যাচ্ছে, আবার দুপুরে রান্না বান্না হচ্ছে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা চা হবে, চিকেন পকোড়া হবে, সুন্দর মতন খাওন দাওন, তারপরে কি সেট আপ হলো যে প্রমোশনাল ভিডিও হবে, পজিশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মা ব্যস্ত, একটা মা ব্যস্ত। সকাল থেকে সেই যে 5:30টার সময় উঠে আমার প্রথম ডিউটি থাকে যে আমার ছেলেরা কি টিফিন নিয়ে যাবে, কি খেয়ে যাবে, তো ওদের সমস্ত জিনিস হাতের সামনে গোছাতে হবে। বই খাতা ঠিক করে গুছিয়েছে নাকি সেটাকে রিচেক করতে হবে, শু পলিশ করতে হবে। সব গুছিয়ে দেওয়ার পর ঘুম থেকে ডেকে তাদেরকে রেডি করে সমস্ত কিছু করে তাদের স্কুলে পাঠাতে হবে। বেরিয়ে যাওয়ার পর খানিকক্ষণ আমরা সময় পাই, তারপরে আমরা নিজেদের ব্রেকফাস্ট সারি, তারপরে দুপুরে আসবে সেই রান্না। এইটা হচ্ছে না রুটিন। বাচ্চারা আসবে, তাদেরকে খাওয়ানো, সন্ধে হবে তাদের নিয়ে পড়াতে বসা, রাত্রিবেলা টাইমে খাইয়ে আবার শুয়ে দেওয়া নেক্সট ডের জন্য। এটা হচ্ছে একটা রুটিন, একটা মায়ের রুটিন। কিন্তু তুই তোর লাইফে
যে 5টা বছর তুই কাটিয়ে এসেছিস, দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম তোর কাছে। এখন যে সময়টা কাটাচ্ছিস এটা হচ্ছে তোর কাছে মূল্যবান সময়, যেখানে না আছে সংসারের কোনো ঝুঁকি, না আছে বাচ্চা ট্যাটে, না আছে স্বামীর কিচকিচ, না আছে শাশুড়ির কোনো রকম কথোপকথন। বিন্দাস লাইফ যাচ্ছে, কেউ হ্যান্ডেল করার কেউ নেই, কেউ বাধা দেওয়ার কেউ নেই, কেউ ভালো মন্দ বলার কেউ নেই। নিজের লাইফ নিজের মতন করে লিড করছিস, যেটা তুই চেয়েছিলিস। অথচ যে ভিডিও ক্লিপসটা আমি ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করলাম, সেই ভিডিও ক্লিপসে আমরা পরিষ্কারভাবে কি দেখতে পেলাম, যে তার দিয়ে অ্যালফাবেট তৈরি করে দিচ্ছে মেসোমশাই, যেটা কিনা কৃষাণুর পড়তে সুবিধা হয়। এটাকে বলে স্টাডি উইথ প্লেইং। খেলার সাথে সাথে ও পড়াটাও শিখছে, অ্যালফাবেটগুলোও চিনছে। প্রথমে ভুল করছে, আবার ABCD থেকে বলছে, আসছে। ঠিক আছে, সবাই তো সমান হয় না, কেউ চট করে ক্যাপচার করে, কেউ একটু স্লো যায়। ও করছে। এই যে মেহনতটা, যে ওই তারগুলোকে দিয়ে প্রত্যেকটা অ্যালফাবেট ক্রিয়েট করা, একটা দাদু বসে করছে এই বয়সে। আর একটা মায়ের রেসপন্সিবিলিটি কি, সে জায়গা চেঞ্জ করছে, পজিশান দেখাচ্ছে, কোথায় বসে তার প্রমোশনাল ভিডিও শ্যুট হবে, কোনখানে বসে সে আজকে কি খাবে, কোথায় কি আনতে হবে, তার নতুন কি ঘরের জন্য কিনতে হবে, ঘরে রং করতে হবে, ঘর সাজাতে হবে। একটা মায়ের রুটিন সেটা হয়েছে। ধিক্কার জানাই তোর মতন মাকে, থুতু মারলেও কম, জানিস তো। আজকে তুই বাচ্চা চাস বলে এই রকম ডঙ্কা পেটাচ্ছিস। সবাই জানে বাচ্চার প্রতি তোর 0% মায়া দেয়, 0%। বাচ্চাকে নেওয়ার যে একটা তুই স্লোগান তুলেছিস, সেই স্লোগানটা শুধুমাত্র ভিউয়ার্সদের ঘোল কামানো আর সন্দীপের প্রতি রিভেঞ্জফুল একটা মেন্টালিটি ক্রিয়েট করা। বিকজ সন্দীপ তোর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। স্ট্রাইকটা যদি না দিত, এই বাচ্চার প্রসঙ্গটা আসতোই না। যে আমার না ল্যাটাকে চাই, না সন্দীপকে চাই, না আমার ডিভোর্স চাই, আমার খালি আমার সন্তানকে চাই। যে মায়ের এত সময় সারাটা দিন তার শুয়ে বসে খেয়ে গড়িয়ে ঘুরে কেটে যাচ্ছে, মাঝখানে একটা করে জামা, ওর উপর একটা আংটি, যে জামা প্যান্টটা এনে রেখেছিস, তোর কাছে বাচ্চা আস্তে আস্তে সেগুলো হবে না, ততদিনে তোর বৌদির ঘরে একটা ট্যাঁ হয়ে যাবে, তাকে সেই জামাগুলো গিফট করবি। তুই নিজেকে মা বলিস, পোকা পড়বে তোর মুখে। এইরকম তুই মা বলিস না নিজেকে। সত্যিটা স্বীকার কর যে মাতৃত্ব বলে তোর মনের মধ্যে কিচ্ছু নেই। ওই সিনটা দেখে আমার চোখটা বুকটা এত মোচড় দিয়ে উঠেছে না, তোমাদের কি বলবো। অনেকে রটাচ্ছে যে কৃষাণু বলেছে মা মরে গেছে। সত্যি কি ওর মায়ের প্রয়োজন? কৃষাণু ভালো আছে, ওর মা না হলেও চলে, আর তোর মতন মা দরকার নেই। বিশ্বাস কর, যার কাছে নিজের সন্তানের থেকে তার ঘোরা ফেরা খাওয়া পয়সা ইনকাম সবচেয়ে বেশি, শারীরিক চাহিদা সবচেয়ে বেশি, সেই মায়ের কৃষাণুকে দরকার নেই। সেই মা থাকার থেকে না থাকাই ভালো, না থাকাই ভালো। আমি কারোর মরণ কামনা করছি না, না থাকা মানে কৃষাণুর কাছে না থাকাই ভালো। কৃষাণু যেমন আছে, যাদের সাথে আছে, যে স্নেহ, যে ভালোবাসা, যে টাইমটা তার উপর ওয়েস্ট হচ্ছে, সেটা তোর দ্বারা সম্ভব না, তোর দ্বারা সম্ভব না। কে দেবে ওকে সেই সময়? ওর দিদা দেবে, যে কিনা নিজের শাশুড়িকে পর্যন্ত দেখতে পারে না, সারাটা দিন সে রিলস করতে ব্যস্ত থাকে। তার মামি দেখবে, কারণ সে কিনা নিজেই এখনও করছে কুকি, নাকি তার মা দেখবে? মামার কথা ছেড়ে দিলাম, মামা তো তার কাটা। মা দেখবে? মা 1 বছর আগে কোথায় ছিল? এখনও তো বাচ্চা দিল্লি, বহুত দূর, বহুত দূর। যারা রোজ কমেন্ট বক্সটাকে আলোকিত করছো, দিদি ভাই বাচ্চাটাকে তাড়াতাড়ি আনো, দোকানে কিনতে পাওয়া মো আনা, দোকানে যাব 5 টাকা দেবো আর আমি কিনে নিয়ে চলে আসবো। তোমরা তোমাদের ওই আশায় চাষা নিয়ে বসে থাকো, লবডঙ্কা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ওয়াইটিতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। অনেক তো দেখলাম, নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, এগুলোও দেখতে হবে, আরও কিছু দেখব। আমি খালি চাই না কৃষাণু একবার তোর মুখোমুখি হোক,
আমি খালি ওর রিয়াকশানটা দেখতে চাই। আমি চাই যে ও কী বলে তোকে দেখে, কি চায়, তোকে দেখে দৌড়ে তোর বুকে মানে জাপটে ধরতে চায়, নাকি নিজের বাবার হাতটা শক্ত করে বলে আমি যাবো না মা। দেখি, লেটস সি। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।